সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পর্যাপ্ত ক্রেডিট না থাকলেও সহজ কাজের এআই ফটো এডিটর ব্যবহার করে ছবি এডিট বা জেনারেট করতে পারবেন। অনেক সময় জরুরি মুহূর্তে কাজ করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টের ক্রেডিট শেষ হয়ে যেতে পারে। তখন নতুন করে ক্রেডিট কেনার সুযোগ না থাকলেও গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই সমস্যার সমাধানের জন্য সহজ কাজে যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড ক্রেডিট সুবিধা। এই সুবিধার মাধ্যমে আপনার পূর্বের মোট রিচার্জের পরিমাণ অনুযায়ী ক্রেডিট শেষ হয়ে গেলেও নির্দিষ্ট সংখ্যক এআই ফটো জেনারেট করতে পারবেন। পরবর্তীতে নতুন করে ক্রেডিট রিচার্জ করলে অতিরিক্ত ব্যবহৃত ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক এই ফিচারটি কিভাবে কাজ করে। প্রথমে আমরা সহজ কাজের এআই ফটো এডিট ফিচারটি ওপেন করব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের বর্তমান ক্রেডিট ব্যালেন্স 0। সাধারণত ক্রেডিট না থাকলে আগে এআই ফটো জেনারেট করা সম্ভব ছিল না। তবে এখন অ্যাডভান্সড ক্রেডিট সুবিধার কারণে ক্রেডিট ব্যালেন্স 0 থাকলেও প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি করা যাবে। আপনার ক্রেডিট শেষের দিকে থাকলে উপরের অংশে একটি লাল রঙের সতর্কবার্তা দেখতে পাবেন। পাশাপাশি ক্রেডিট কেনার জন্য একটি সবুজ বাটনও থাকবে। তবে বর্তমানে আমাদের ক্রেডিট ব্যালেন্স 0 থাকায় আমরা সরাসরি এআই ফটো জেনারেট করে দেখব। এখন একটি ছবি আপলোড করি। ছবি আপলোড করার পর বাম পাশ থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিংস নির্বাচন করতে পারবেন, যেমন পোশাকের স্টাইল, পোশাকের রং, ব্যাকগ্রাউন্ড কালার এবং অন্যান্য প্রয়োজনীয় অপশন। সবকিছু ঠিক করার পর ফটো জেনারেট বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার ছবি তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি চাইলে আপনার প্রোফাইলে গিয়ে ক্রেডিট ব্যালেন্স চেক করতে পারেন। সেখানে দেখবেন আপনার বর্তমান ক্রেডিট এখনও 0 রয়েছে। কিছু সময়ের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ছবিটি তৈরি হয়ে যাবে। ছবি তৈরি হওয়ার পর উপরের লাল সতর্কবার্তাটি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি নতুন মেসেজ দেখাচ্ছে। সেখানে লেখা থাকবে আপনি অতিরিক্ত ক্রেডিট ব্যবহার করছেন এবং আপনার ব্যালেন্স এখন -5 ক্রেডিট। পরবর্তী রিচার্জের সময় এই ক্রেডিট সমন্বয় করা হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ক্রেডিট না থাকলেও সহজ কাজ আপনাকে জরুরি প্রয়োজনে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। আপনি আগে আপনার প্রয়োজনীয় ছবি তৈরি করে নিতে পারবেন। এরপর নতুন করে ক্রেডিট রিচার্জ করলে অতিরিক্ত ব্যবহৃত ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এবার আমরা আরও একটি ছবি তৈরি করে দেখি। আবার একটি ছবি আপলোড করে প্রয়োজনীয় সেটিংস ঠিক করার পর ফটো জেনারেট বাটনে ক্লিক করি। কিছু সময় পর দ্বিতীয় ছবিটিও তৈরি হয়ে যাবে। এবার উপরের মেসেজটি লক্ষ্য করলে দেখবেন আপনার ক্রেডিট ব্যালেন্স -10 দেখাচ্ছে, কারণ আমরা দুটি এআই ছবি তৈরি করেছি এবং প্রতিটি ছবির জন্য 5টি করে ক্রেডিট ব্যবহার হয়েছে। তাই মোট 10টি ক্রেডিট অ্যাডভান্সড ক্রেডিট হিসেবে ব্যবহার হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনি ক্রেডিট ছাড়াই কতটি এআই ফটো জেনারেট করতে পারবেন সেটি নির্ভর করবে আপনার সহজ কাজ অ্যাকাউন্টের লাইফ টাইম রিচার্জ ব্যালেন্সের উপর। অর্থাৎ আপনি এখন পর্যন্ত সহজ কাজে মোট কত টাকার ক্রেডিট কিনেছেন তার উপর ভিত্তি করে অ্যাডভান্সড ক্রেডিট ব্যবহারের সুযোগ নির্ধারণ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি মোট 90 টাকার ক্রেডিট কিনে থাকেন তাহলে একটি এআই ফটো জেনারেট করতে পারবেন। আপনার লাইফ টাইম রিচার্জ যদি 200 টাকা হয় তাহলে 2টি ছবি, 300 টাকা হলে 3টি ছবি, 400 টাকা হলে 4টি ছবি এবং 500 টাকা হলে 5টি এআই ফটো জেনারেট করতে পারবেন। একইভাবে 600 টাকা রিচার্জ করলে 6টি, 700 টাকা হলে 7টি, 800 টাকা হলে 8টি এবং 900 টাকা হলে 9টি এআই ফটো জেনারেট করার সুবিধা পাবেন। আর যদি আপনার মোট রিচার্জের পরিমাণ 1000 টাকা বা তার বেশি হয় তাহলে সর্বোচ্চ 10টি এআই ফটো জেনারেট করতে পারবেন অ্যাডভান্সড ক্রেডিট ব্যবহার করে। ছবি তৈরি হওয়ার পর আগের মতোই আপনি আপনার তৈরি করা ছবিগুলো শেয়ার, ডাউনলোড, প্রিন্ট অথবা প্রয়োজন না হলে ডিলিট করতে পারবেন। এভাবেই সহজ কাজের অ্যাডভান্সড ক্রেডিট সুবিধা ব্যবহার করে ক্রেডিট শেষ হয়ে গেলেও জরুরি সময়ে আপনার গুরুত্বপূর্ণ এআই ফটো এডিটিং কাজ চালিয়ে যেতে পারবেন। ফলে প্রয়োজনীয় কাজ আর মাঝপথে আটকে থাকবে না। পরবর্তীতে নতুন করে ক্রেডিট রিচার্জ করলে অতিরিক্ত ব্যবহৃত ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে। এই সুবিধা আপনার কাজকে আরও দ্রুত, সহজ এবং নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার কাজে এসেছে। সহজ কাজের আরও নতুন ফিচার ও ব্যবহার পদ্ধতি জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।